আমার ময়না রে ময়না আরে দিস আরে রাত্রি ওষুধ আরো যেগুলা ছিল ওগুলোর সাথে কেউ জানি মিক্সচার হয়ে গেছে। যে সিস্টার ইনজেকশন দিয়েছে ওনার নাম হলো নাদিরা। তো অনুমান 7:30টার দিকে দিয়েছে, 8টার দিকে দুইজনই মারা যায়। ইঞ্জেকশন দিয়ে দুজন মারা গেছে। যে 2-3টা পয়েন্ট, সেটা হচ্ছে যে ইনজেকশন নরকিউ যেটা অজ্ঞান করার ইনজেকশন, আর যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেটা সেপ্টিজোন যেটা ইনজেকশন, দুইটার কালার দেখতে একরকম, বক্সেরও প্রায় একরকম। এর জন্য সর্বোচ্চ হাজির আমি চিঠি লিখবো এবং ফোনে কথা বলবো এবং তদন্ত কমিটি করে সার্জারি 2জন থাকবে, অ্যানেস্থেসিয়া যে অজ্ঞানের একজন লোক থাকবে, 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমি খুব কিছুক্ষণের মধ্যে করবো, করে প্রতিবেদন দাখিল করার জন্য বলবো। সেই তদন্ত প্রতিবেদন নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর যেটা ডিজিএনএম মহাপরিচালক বরাবর আমি প্রতিবেদন পাঠিয়ে দিব, আর ফোনে আমি কথা বলবো এরকম একটা অকারেন্স ঘটেছে, এটা আপনার সর্বোচ্চ জাতীয় শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায়। এরকম ভুল যে না করে আমাদের কথা হইলো কি, আমি আপনাদের কাছে বিশ্বাস চাই এটাই যে আমাদের মতো আরেকটা রুগীর এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সেও আছে এখানে, কিন্তু আমার কথা হলো কি এরকম ভাবে যদি রুগীর অ্যাক্সিডেন্ট করে, এরকম ভাবে যদি ফ্যামিলি ধ্বংস করে দেয়, এটা তো একটা ফ্যামিলি ধ্বংস করছে। আমি সবার কাছে হাত জোর করে বলছি, হ্যাঁ আপনাদের কাছে হাত জোর করে বলছি, সবার কাছে বলছি এটাই যে এরকম ভুল যাতে না হয়, সঠিক বিচারটা যাতে পাই আমরা। ভুল করেছে এটা তো আমি স্বীকার করে নিচ্ছি। 2জন পেশেন্ট, একজন হলো জহিরুল ইসলাম, বয়স হলো 22 বছর, কেয়ার অফ আব্দুল কাদির, তার বাবা, বাড়ি হলো নিকলি, পারফোরেশন ছিল পেটে, পারফোরেশন ছিদ্র ছিল। পেশেন্ট নাম মল্লিক, বয়স হলো 32 বছর, তার বাবার নাম হইলো ফালু মিয়া, কটিয়াদি, আর হইলো একটা হার্নিয়া ছিল, এইসব জায়গায় একটা হার্নিয়া ছিল। হাতে একটা ক্যানার করছে, ক্যানার করার পরে সুই দিয়েছে, সুই দেওয়ার পরে তখন হাতটা পুড়ে গেছে গা। বলে আপনি কি করলেন, ম্যাডাম বলতেছে কি করলেন আপনি, কিছু হয় না, কিছু হবে না। আমার বলে ভাই কি হয়েছে, ব্যথা হইতেছে, আপনি দৌড়ে গেছে। তারপর দৌড়ে যাওয়ার পরে হাতে একটা সিরিজ নিয়ে উনি দৌড়ে গেছে মেডিকেলে, এই জায়গায় কাউন্টারে যাওয়ার পরে কতক্ষণ পরে কাউন্টার থেকে গাড়িতে তারা নিয়ে আসছে, নিয়ে বলতে পারে না কিছু, ভুল চিকিৎসা করছে। আজকে তার বেলা আছে, আমার বেলা হইতে পারতো এটা, এই ভুল ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে সে মারা গেছে। আসলে যে অ্যানেস্থেসিয়ার যে ইনজেকশনটা, ইনজেকশন নরকিউ যেটা, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডে, পেশেন্ট তো ওয়ার্ডে ছিল, কিন্তু ওয়ার্ডে কিন্তু থাকার কথা ছিল না। এটা অ্যাকচুয়ালি থাকে ওটিতে, যখন অজ্ঞান করে অপারেশন করা হয় তখন এটা ইউজ করা হয়। এখানে অ্যান্টিবায়োটিক ছিল, অ্যান্টিবায়োটিক আরো যেগুলো এগুলা ছিল। পেশেন্টের সাথে যে মানে আরো অন্যান্য ওষুধ যেগুলো ওয়ার্ডে, ওষুধ আরো যেগুলা ছিল ওগুলোর সাথে কেউ জানি মিক্সচার হয়ে গেছে। মূল বিষয়টা হলো আমার লোক যে সিস্টার ইনজেকশন দিয়েছে ওনার নাম হলো নাদিরা। তো অনুমান 7:30টার দিকে দিয়েছে, 8টার দিকে দুইজনই মারা যায়। রোগী আমার ছোট ভাই, আমি বাড়িতে রওনা হয়েছি রোগী অপারেশন করে, এই মুহূর্তে আমার দ্বারা হঠাৎ করে ফোন গেছে রোগী মারা গেছে। তো এখানে আইসা সবকিছু দেখলাম, রোগী ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলছে। আমরা তার বিচার চাই, কঠোর বিচার চাই। মডেল থানার যে ওসি সাহেবের সঙ্গে ভিতরে গিয়ে আমি কথা বলছি, উনি আসতেছেন বলছে। ইচ্ছা করে সে যে অন্যায় করছে বলে আমার মনে হয় না, এটা করে ইচ্ছা করে কেউ এটা করে নাকি। তো সিস্টার তো মনে করছে সে অ্যান্টিবায়োটিক যেটা সেপ্টিজনই দিচ্ছে, বিষয়টা কিন্তু দেওয়ার পরে আধা ঘন্টা পরে দুইজনই মারা গেছে। যদি অপরাধের যে প্রত্যেকটা অপরাধের কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের শাস্তি আছে, আমিও মানে অনুরোধ করবো যাতে সর্বোচ্চ শাস্তি হয়।